ঈমান পরিপূর্ণ হবে না। দলমত ছিল, আছে, থাকবে, তবে বেয়াদবি করো না। নবীর সামনে বেয়াদবি করলে আমরা সহ্য করব না। আমরা নবীকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসবো। তোমরা কি বললো তা আমাদের যায় আসে না। আমরা নবীকে ভালোবাসি, নবীকেই ভালোবাসবো। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের নবীর ভিতরে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, সাধারণ মানুষের ভিতরে মুজিজা নেই। নবীদের চরিত্র হয় পবিত্র, সাধারণ মানুষের চরিত্র পবিত্র বলে সে দাবি করতে তার জীবনে হয়তোবা কখনো গালি দিয়েছে, হয়তোবা কারোর উপরে হিংসা করেছে, হয়তো কারোর নামে গীবত করেছে, হয়তোবা সে কোনোদিন ছোটবেলায় কারোর গাছের ফল না পেড়ে না বলে খেয়েছে, হয়তোবা সে তার জীবনে কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথাও বলেছে, চিটিংবাজিও করেছে। কিন্তু নবী রাসূল যারা হন তাদের জীবনের ভিতরে কোনো অপবিত্র জিনিস থাকে না। তাদের আখলাক চরিত্রকে আল্লাহ পবিত্র করেন। আর আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিবের চরিত্র হলো মহান চরিত্র। নবীদের মুজিজা থাকে, সাধারণ মানুষ আর নবী এক পাল্লা তোলা যায় না। নবী রাসূলদের উপরে আসমানি কিতাব নাজিল হয়। কি নাজিল হয়? আল্লাহ পাকের সঙ্গে তাদের এক সম্পর্ক থাকে না? জিবরাইল আমিন আলাইহিস সালাম আসেন, আল্লাহ পাক কখন ডাইরেক্ট, কখন জিবরাইল মারফত নবী রাসূলদের সঙ্গে সম্পর্ক দেখেছেন। সাধারণ মানুষের সঙ্গে আল্লাহর সঙ্গে এই রকম সম্পর্ক হয় না। তাহলে একটা মানুষ যদি নবীর জীবনী নিয়ে পড়াশোনা করে, সে কোনোদিন বলতে পারবে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করতে পারবে? আসলে শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব। নবীর জীবনী সম্পর্কে জানে না। নবী পাকের 63 বছরের জীবন 63 বছর ধরে বয়ান করা যাবে। জোরে বলুন। চলুন আমি কয়েকটা তথ্যমূলক কথা বলে একটু ভালোবাসার দিকে যাব, দরকার আছে না? এবং আমাদের সমাজের উন্নতির জন্য আমরা অনেক সম্মানিতা মায়েরা এসেছেন, মায়েদেরকে কিছু সবক দেওয়া দরকার আছে, যাতে আমাদের জীবন আরো ভালো হয়, যাতে নবীর প্রেমিক হতে পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারি, কবরের জগৎ থেকে বাঁচতে পারি, আখিরাতে নাজাত পেতে পারি। এরকম রাস্তাও খুঁজে নেওয়া দরকার আছে না নেই? আছে না? আমার অনেক মায়েরা আছেন, মায়েদের সম্পর্কে কিছু কথা সংক্ষিপ্ত একটু বলা দরকার আছে না নেই? আছে তো? চলুন আমি একটুখানি নবীর সম্পর্কে, আমার রাসূল পাক সম্পর্কে একটু তথ্য দেই। আল্লাহ পাক যে জামানায় যে নবীকে পাঠিয়েছেন, সেই নবীর থেকে তার উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1435 বছর প্লাস, এভারেজ 1435 বছর কম বেশি হবে, তিনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন। সেই সময় আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ যে জ্ঞান দান করেছিলেন, আল্লাহ যে হাবিবকে, প্রিয় হাবিবকে যে জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, যে গুণে গুণান্বিত করেছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ যত উন্নত হোক, নবীর থেকে জ্ঞান অর্জন করতে পারবে না। নবীর থেকে বেশি জ্ঞান আল্লাহ আর কাউকে দেবেন না। আমার নবী স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছিলেন, কোন শিক্ষকের কাছে পড়েছিলেন? নবীর শিক্ষক দুনিয়ায় কেউ আছে? কেন নেই? তারও ব্যাখ্যা জানতে মন চাই কি চায় না? ঈমান মজবুত হবে। একটা কথা বলি, কারণ ছোটবেলায় আমরা যখন প্রাইভেটে পড়েছি, স্কুলে পড়েছি, যখন পড়া মুখস্থ হয়নি, মাস্টার ধমক দিয়েছে না দেয়নি? চোখ দেখে যাই পড়া হয়নি কেন? পাশের বাচ্চাটাকে বলেছে ওর কানটা ধরে মলে দিত, উঠে কানটা ধরে ডলে দিচ্ছে, চোখ থেকে পানি ঝরছে। হয়েছে না হয়নি? পড়া হয়নি, মাস্টার বলেছে কান ধরে উঠবোস কর 10 বার। কান ধরে উঠবোস করতে হয়েছে না হয়নি? আল্লাহর প্রিয় হাবিবকে কেউ ধমক দেবে, পড়া হয়নি বলে কান ধরে উঠবোস করাতে বলবে, আল্লাহ এই অধিকার পৃথিবীর কাউকে দেয়নি। দুনিয়ায় দেখবেন একটা প্রাইমারি স্কুলের টিচার, তার কাছে বর্ণ পরিচয় পড়েছিল, হয় না এরকম? ছেলেটা আজকে সুপ্রিম কোর্টের জজ। প্রাইমারি স্কুলের মাস্টারের থেকে সুপ্রিম কোর্টের জজের সম্মান বেশি না কম? পদটা বড় না ছোট? তাহলে এটা মানবতা। শিক্ষা গুরু, শিক্ষককে সম্মান করতে হয়। কি হয়? শিক্ষককে সম্মান করতে হয়। এখন ওই সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে যদি কোনোদিন তার প্রাইমারি স্কুলের শিক্ষক পড়ে যায়, তখনও মানবতায় বলে স্যার ভালো আছেন, বলে না? শিক্ষা গুরুকে সম্মান করতে হয়। এবং যখন একটা ছাত্র বড় জায়গায় যায়, শিক্ষকরা গর্ব করে বলো আমার ছাত্র। পৃথিবীতে আল্লাহ পাক তার সম্মান মাকাম তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। শুধু দুনিয়ায় তার সম্মান শ্রেষ্ঠ নয়, আল্লাহ পাক সর্বস্তর আমার হাবিবের সম্মানকে আলা মাকাম দিয়েছেন। অতএব দুনিয়ায় যদি আমার নবী কারুর কাছে পড়তেন, শিক্ষাদান করতেন, কোন শিক্ষক থাকতো, একটা সময় সে গর্ব করে বলতো বিশ্বের মুসলমান যাকে নবী বলে মানে, যার নেতৃত্ব মানে, যার আদর্শ মানে, এক সময় সে গর্ব করে বলতো আমার ছাত্র। আল্লাহ এরকম সুযোগ পৃথিবীর কাউকে দেয়নি। অতএব নবী আমার স্কুল কলেজে কেন পড়েননি? এর যথেষ্ট কারণ আছে না নেই? আছে না নেই? এই কথাগুলো আমাদের জানা দরকার আছে। কারণ আল্লাহ তার প্রিয় হাবিবকে হাবিবের শানেই তো বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের জব জিকিরকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। কেউ বলতে পারবে না নবী আমার ছাত্র, বরং আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহর হাবিব বলছেন আমি রাসূল, তামাম বিশ্ববাসীর শিক্ষক। জোরে বলুন।
আজকে কত উন্নত যুগ, আজকে মানুষ মরণের পরে চোখ দান করছে, অঙ্গ দান করছে, করছে না ভিন্ন ধর্মাবলম্বীরা। তার একটা মানুষ মরে যাবার সাথে সাথে তার চোখটাকে যদি সংরক্ষণ করা যায়, অনেক সময় অন্য লোকের চোখ নষ্ট হয়ে গেলে সেখানে দিলে সে দেখতে পাচ্ছে। অতএব আজকে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের কিডনি নিয়ে আর একটা মানুষের কিডনিতে লাগিয়ে দিচ্ছে না, দেয় না। আজকে চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, আজকে মানুষ একটা মানুষের শরীরের একটা অঙ্গ কেটে আর একটা জায়গায় জুড়ে দিচ্ছে, সেটা মানুষ সুস্থ সবল হয়ে চলাফেরা করছে। অতএব আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি জ্ঞান পৃথিবীর কোনো মানুষের যদি না হয়, তাহলে আজকে যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় গবেষক হোক, যত বড় বিদ্বান হোক, নবীর থেকে বেশি জ্ঞান অর্জন করেছে দাবি তারা কেউ করতে পারবে না। কারণ আজকে 3G 4G আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, আজকে মানুষ চাঁদে মঙ্গল গ্রহে হয়ে যাচ্ছে, কিন্তু নবীর থেকে বেশি জ্ঞান হবে না। সম্মানিত ভাইরা, আজকে মানুষ মঙ্গলে যেতে পারে, চাঁদে যেতে পারে, প্রথম আসমানের অনুসন্ধান এখনো বৈজ্ঞানিকরা করতে পারেনি। অতএব দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, প্রথম থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ আসমান, এক একটা আসমানের দূরত্ব যারা ইসলামিক স্কলার তারা বলছেন আল্লাহ নবীর মেরাজের ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে দুনিয়ার 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছর বাঁচবে মানুষ? ওতে একটা আসমান থেকে আর একটা আসমানে যাবে 500 বছর বাঁচবেই না, ও যাবে কি করে? কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহর হাবিব দুনিয়ার মানুষ চাঁদে যেতে পারে, মঙ্গলে যেতে পারে, আল্লাহ তার প্রিয় হাবিবকে 7 আসমান আর সে আজিম আর সে মহল্লা লা মাকান আল্লাহ সরাসরি তার দিদার দিয়েছেন। জোরে বলুন। একটা সময় দুনিয়ার বিজ্ঞান বলেছে, একটা সময় দুনিয়ার এক বিজ্ঞানদের ব্যাখ্যা এসেছিল 2012 সালের আগে পৃথিবী ধ্বংস হবে, বলেছিল না বলিনি? 2012 সাল চলে গেল, পৃথিবী ধ্বংস হলো না। 2022 সালের আগে একবার একটা খবর নিউজ ছেপেছিল যে পৃথিবী 2022 সালের মধ্যে ধ্বংস হবে। 22 সাল চলে গেল, 24 সালে ধ্বংস হলো না। দুনিয়ার মানুষের দেওয়া তথ্য ভুল হতে পারে, দুনিয়ার মানুষের দেওয়া তথ্য মিথ্যা প্রমাণ হতে পারে। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, আমার নবী যে তথ্য দিয়ে গেছেন কিয়ামতের আলামত সম্পর্কে, একটাও আজ ভুল প্রমাণ করতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে যে নবীটা, যে মুসলমানদের নবী, আল্লাহ যাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন, আমাদের নবী শুধু আমাদের জন্য আসেনি, আল্লাহ মানুষ জাতির জন্য রহমত করেছেন, আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত করেছেন। অতএব সেই নবী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, সেই নবীর দেওয়া তথ্য আজ পর্যন্ত দুনিয়ার মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেনি। তাহলে দুনিয়ার বিজ্ঞানও আমার নবীর তথ্য মেনে নিতে বাধ্য হচ্ছে না, হয় না? কিয়ামতের আলামত সম্পর্কে যে হাদিসগুলো এসেছে, ভবিষ্যৎবাণী এসেছে, অঙ্কে অঙ্কে মিলছে না, মেলে না। বিজ্ঞানের জ্ঞান আর একজন আল্লাহর প্রেরিত পয়গম্বর নবীর জ্ঞান একরকম নয়। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ থেকে পাওয়া জ্ঞান। আল্লাহ তো তার প্রিয় হাবিবকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সব থেকে সম্মান আলা মাকাম দিয়েছেন। জোরে বলুন। তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নেই? আছে না নেই? সেই নবীর মহব্বত করা দরকার আছে না নেই? সেই নবীর আদর্শে আদর্শিত হওয়া দরকার আছে না নেই? সেই নবী দেখিয়ে দেওয়া রাস্তায় চলা দরকার আছে না নেই? কোরআন শরীফ আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের করতে বলেন ওটাকে করো, নবী যেটা ছাড়তে বলেন ওটাকে ছাড়ো। তাহলে সেই নবীর ভালোবাসাও দরকার, কথা মানাও দরকার। নবীর দেখিয়ে দেওয়া রাস্তার বাইরে চললে, আল্লাহর কোরআন যে রাস্তা দেখে তার বাইরে চললে আমরা আল্লাহকে নবীকে সন্তুষ্ট করতে পারবো না, হাসিল করতে পারবো না। তারপরে যদি বলি ডক্টররা, আজকে যদি যারা যে সমস্ত ডক্টর, খুব বড় বড় হাই পোস্টের ডক্টর, খুব বড় বড় অভিজ্ঞ ডক্টর, তারাও কোনোদিন বলতে পারবে না যে আমি নবীর থেকে বেশি জ্ঞানী। কেন বলেন তো? আজকে ডক্টরের কাছে গেলে সঙ্গে সঙ্গে পরীক্ষা লিখে দেয়, কে ব্লাড টেস্ট করো, জ্বর তো হয়েছে, জ্বরটা টাইফয়েড, ম্যালেরিয়া না ডেঙ্গু না নরমাল জ্বর, ওটাকে একবার ডক্টর দেখতে চায়। কথা ঠিক না বেঠিক? এখন ডক্টরের কাছে গেলে ফি যা নেয় তার থেকে পরীক্ষা নিরীক্ষায় চিকিৎসা শুরু করতেই যা টাকা খরচা হয়ে যায়, চিকিৎসা অত টাকা খরচা হয় না। হাজার রকম পরীক্ষা লিখে দেয়, দেয় কি দেয় না? অতএব আজকে মানুষ, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, আজকে মানুষ পরীক্ষা নিরীক্ষা করছে। আল্লাহ নবীর সময় দুনিয়ার কোন ল্যাবরেটরি, কোন মেশিনের আবিষ্কার হয়েছিল? হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে চিকিৎসার তথ্য দিয়ে গেছেন। চিকিৎসা বিজ্ঞান অবাক হচ্ছেন যে নবী স্কুল কলেজে পড়েননি, তিনি যে তথ্য দিয়েছেন এত নিখুঁত, এটা সাধারণ মানুষ হতে পারে